প্রিয় দেশবাসী, আওয়ামী লীগ নেতাকর্মী ভাই এবং বোনেরা, আমাদের নেত্রী বাংলার দেশের স্থপতি, যার কারণে আজকে বাংলা ভাষা আমরা কথা বলতে পারতেছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় হলে বাংলাদেশে আসবে, এতে সন্দেহ নেই। কিন্তু আমি বলতে চাই যে শেখ হাসিনা যেদিনকার দেশে আসবে, আমরা সর্বনিম্ন 1 কোটি লোক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাতে অবস্থান নিতে পারি। আমরা কোনো মারামারি হানাহানির মধ্যে যাব না, আমরা মার খাবো। 400 জঙ্গি মারা গেছে, আমরা যান 50,000 আওয়ামী লীগ কর্মী মারা যেতে পারি, সেই হিসাব করে আমরা মাঠে নামব। এবং সমন্বয়কারী নামে যে সন্ত্রাসী রাজ্য কায়েম করা হয়েছে বাংলাদেশে, তাদের প্রতি থানায় জেলায় যে যে সমন্বয়কারী আছে, প্রত্যেকের তালিকা রাখুন, তারা যেন দেশ ছাড়িয়া পালাতে না পারে। কারণ ওরা তো আমাদের বাড়িতে আগুন দিয়েছে, আমাদের অফিস আদালত, বাংলাদেশের সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, আমাদের জাতির পিতার বাড়ি পুড়িয়ে দিয়েছে, গণভবন পুড়িয়ে দিয়েছে। আমরা সেটা করব না। আমরা একটা জিনিস করব, সেইটা হলো ছোট্ট জিনিস। সেইটা হলো এই যে 148 জন বা 150 জন সমন্বয়কারী, এর মধ্যে বেছে বেছে সার্জিস সহ 10 থেকে 12 জনের চোখ গুলারে অন্ধ করে দিতে হবে এবং বায়তুল মুকাররম মসজিদের সামনে বসাই দিতে হবে। 2 নম্বরে, প্রতি থানা এবং জেলায় যে সমন্বয়কারী আছে, এদেরকে 2 পাও এমনভাবে পিটিয়ে ভেঙে দিতে হবে যান এরা 3 চাকার বেয়ারিংয়ের গাড়ির উপর চড়ে এবং যান ভিক্ষা করে বেড়ায়। কারণ একটা মানুষকে হত্যা করলেই ভালো না, হত্যা করা ভালো না। হত্যার চেয়ে জঘন্য হত্যা হলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। ওর কারণে ওর ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। আমি বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের যত কর্মী আছে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পিছনে কি হয়েছে, কি পেয়েছি না পাবো, এই চিন্তা করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী যেদিনকার বাংলাদেশে আসবেন, আমরা 1 কোটি লোকের সমাবেশ ঘটাতে চাই। আমরা দেখিয়ে দিতে চাই যে বাংলার জমিনে আওয়ামী লীগ ছাড়া কোনো গান নাই, কোনো কথা নেই। কিন্তু সাবধান, আমাদের ভিতরেও অনেক ভুল ত্রুটি হতে পারে, বিগত দিনে হয়েছে। সেইটা হলো আমাদের কিছু জেলার নেতারা, থানার নেতারা, এরা টাকা পয়সা খাইয়া জামাত বিএনপিকে আওয়ামী লীগ বানিয়েছে। আমরা এটা বানাবো না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি আবার ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন, কিন্তু এই জেলার নেতা, থানার নেতা, এদের কর্মকাণ্ডের দিকে আপনি একটু তাকাবেন। আমরা কিন্তু আপনি 20 বছর ক্ষমতায়, আমরা 1 টাকার বেনিফিট পাই নাই এবং আশাও করি না। আমরা দলকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি, আপনার আদর্শকে ভালোবাসি। আমরা এই দলের জন্য রক্ত দিয়েছি, অর্থ দিয়েছি, বিনিময়ে আমরা কিছুই পাই নাই। বরংস আমাদের আরও 20 লক্ষ টাকার জমি আওয়ামী লীগের নেতায় টাকা খাইয়ে বিএনপির লোককে দিয়ে দিয়েছে। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, সাপ কোনোদিন ছোট না, সাপ সাপই থাকে।
জামাত বিএনপি যে সন্ত্রাস আপনাকে বারবার হত্যা করতে চেয়েছে, তার প্রতিফলন 5ই আগস্ট ঘটেছে। আপনার আরও সাবধান হওয়ার দরকার। কারণ এ দেশটা শেখ মুজিবের দেশ। আমাদের নেতা শেখ মুজিব যেভাবে সাধারণ ক্ষমা করে ভুল করেছিলেন, আপনি ভুল করেছেন এইসব জঙ্গিবাদী সংগঠনকে বাঁচিয়ে রেখে, এবং আপনার ক্ষতি করেছে আপনার দলের লোকেরা, জেলা লেভেলের নেতা, থানা লেভেলের নেতা, এরা টাকা খাইয়া জামাত বিএনপিকে আওয়ামী লীগ বানাইছে। তারাই আজকে আওয়ামী লীগের কর্মীদের বাড়ি হামলা করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। তারাই আজকে বিএনপির সাথে, জামাতের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে। এটি হলো নিয়ম। আর দোষটা হলো আপনাদের জেলার, থানার, মহানগরের নেতাদের। কারণ তারা, আমি খারাপ কথা বলতে চাই না, তারা যেটা খেয়েছে টাকা পয়সা, সেইটা খাইয়ে আজকে আওয়ামী লীগের এই করুণ অবস্থা। এই অবস্থা থাকবে না, অতি শীঘ্রই কেটে যাবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এইসব আগাছা পরগাছা দল থেকে সরান, আর নাহলে ভবিষ্যতে আপনি বেঁচে থাকবেন না, কিন্তু আওয়ামী লীগের আরও অনেক বড় ক্ষতি এইসব নেতারাই ডেকে আনবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অনেক ধন্যবাদ।